হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিথির হাতের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে আমি একটি স্লিপ নাট তৈরি করে নেব। তার আগে বলে রাখি, এখানে আমার 4 প্লাইয়ের উল এবং 2.50 mm এর কুশি কাটাটি নিয়েছি। চলুন এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন এর ফলে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন এই চেন রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। 12 ডবল ক্রোচেট আমি এই চেন রিংয়ের মধ্যে তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নেব। দেখুন এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। প্রথম রাউন্ড আমার কমপ্লিট। এখন দেখুন আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ একই জায়গায় আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এই যে পাশের ডবল ক্রোচেটটির ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। পরের ডবল ক্রোচেটটির ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করব। অর্থাৎ আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন এইভাবে আমি 24 ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন দেখুন এই যে ঠিক পাশেই যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম, এবং তারপরের ডবল ক্রোচেটটির ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট করলাম। অর্থাৎ পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করে নিয়েছি। আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি, আবার 2টি চেন করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি প্রথমে 3টি চেন করলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, দেখুন এই পরের ডবল ক্রোচেটটির ওপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার 2টি ডবল ক্রোচেটের ওপরে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি 2টি চেন করে নিয়েছি। একই রকমভাবে দেখুন এই যে পাশের যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করব, এবং 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন 2টি চেন করব। আবারও আমি প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব, এবং পরের ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এইভাবে বন্ধুরা দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। ঠিক আছে, 3টি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন 3 নাম্বার ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এই যে 3 নাম্বার ডবল ক্রোচেট, এর ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার 3টি ডবল ক্রোচেটের ওপরে মোট 4টি করে ডবল ক্রোচেট হলো। এখন আমি 2টি চেন করে নিচ্ছি। একই রকমভাবে এখানেও প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। এখন শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। একসাথে 2টি ডবল ক্রোচেট করে নিলাম।
দুইটি চেন করছি, আবারও আমি প্রথম দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে আমি দুইটি ডবল ক্রোচেট করে নেব, 1 2। দেখুন 3টি করে ডবল ক্রোচেটের উপরে 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন এখন প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ আমার মোট 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, তাহলে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে, 2টি চেন করে নিচ্ছি। এখন আবারও প্রথম পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, তাহলে আমার 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি করে ডবল ক্রোচেট হচ্ছে। একই রকমভাবে এখানে আমি করে নেব, পরপর 3টি ডবল ক্রোচেটের উপর 3টি করব এবং শেষের 4 নম্বরের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ডটি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নেব। এখন 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব, তাহলে আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে গেলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করব। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, আবারও 2টি চেন করে নিচ্ছি। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে আমি বাদ দিচ্ছি এবং পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই পরের 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও আমি 2টি চেন করে নিলাম। পাশে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমার 5টি ডবল ক্রোচেট ছিল, একটিকে আমি প্রথমটিকে বাদ দিচ্ছি, তার ফলে আমার এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে এবং সেই 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করলাম। এখন এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে চলে গেলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি এবং পরপর আরও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, 2টো চেনের গ্যাপে আমি একটি ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, আবারও প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে একই রকম ভাবে 2টো চেন, একটি ডবল ক্রোচেট, 2টো চেন, একটি ডবল ক্রোচেট, আবার 2টো চেন, একটি ডবল ক্রোচেট করে পরপর 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং পাশের ডবল ক্রোচেটটির উপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে আমার এখানে মোট 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নিয়েছি, পাশের 2টি চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব, আবারও 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন,
একটি ডবল ক্রোচেট, দুইটি চেন। এখন এই যে তিনটি ডবল ক্রোচেটের ওপরে প্রথমটিকে বাদ দেবো এবং পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও দুইটি চেন করব, দুটো চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, দুটো চেন, তিনটে ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন এখানে আমি 3 নম্বর যে চেন রয়েছে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দুইটি ডবল ক্রোচেটের মাঝখানে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 3টি চেন আমি স্পেস হিসাবে করলাম। এখন ঠিক 6টি চেনের গোড়াতেই একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন পাশে 2টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখন এখানে প্রথমে 3টি চেন করব, পাশে 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করব, 3টি করে চেন করব এবং 2টি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেটের মাঝখানে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন তৈরি করব, আবার ঠিক ওইখানেই একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পাশের দুটো চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এই 2টি ডবল ক্রোচেটের মাঝখানে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন করছি, আবারও একই জায়গায় একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এখন এই যে 6টি চেন করেছিলাম প্রথম দিক থেকে 3টি চেন গুনবো, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 3টি চেনের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নেব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো, ঠিক আছে। এখানে আমি আরও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি 3টি চেন সহ আমার মোট, তাহলে এখানে 9টি ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি মোট 9 ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে পাশের 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করব, পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। দেখুন এখানে জয়েন্ট করব। এখন আমি আবারও 3টি চেন করলাম, 3টি চেন করে পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। আবারও আমি পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি সিঙ্গেল ক্রোচেটও করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরও একটি চেন স্পেস হিসাবে ধরবো। 4টি চেন মোট করে নিলাম। এখন পাশের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করলাম। এইভাবে আমি 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করব, কিন্তু মাঝখানে আমি একটি করে চেন দেব। নয়টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং দেখুন মাঝখানে আমি একটি করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি 1 2 3 4 5 6 7 8 9টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম, 3টি চেন করব, পাশের চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আবারও আমি এখানে যে আমার 9টি ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের স্পেস দেব।
এখানে আমার আরও একটি বাকি আছে, এই করে নিলাম এই ডবল ক্রোচেটটি। এখন এই যে পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। ঠিক আছে, আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখানে চলে আসলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট, আরও 2টি চেন করে নিলাম, স্পেস হিসাবে ধরবো। এখন আরও পাশের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করছি। এখন দেখুন এই 4 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করব, তারপর 2টি চেন করে নেব। এখন ঠিক ওই একই জায়গায় আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন একই জায়গায় আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন 2টি চেন করেছি, করার পরে আমি পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন শেষেরটা আমি ডবল ক্রোচেটটি আমি করিনি। ঠিক আছে, প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটটিকে বাদ দিয়ে দিয়েছি। দেখুন একই রকম ভাবে আমি এখানেও প্রথম ডবল ক্রোচেটটিকে বাদ দেবো, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 2টো চেন করব, আবারও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টো চেন করছি। এখন পাশের ডবল ক্রোচেটের ওপর আরও একটি করে নিলাম, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 4 নম্বর যে ডবল ক্রোচেটটি আমার হবে তার উপরে আমি 2টি ডবল ক্রোচেট একই জায়গায় করব এবং মাঝখানে 2টি চেন দেব। এখন আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে। এখন আমি এখানে জয়েন্ট করে দেবো। এই যে প্রথমে যে 5টি চেন করেছিলাম প্রথম দিক থেকে 3 নাম্বার চেনে আমি এই যে জয়েন্ট করে দিলাম, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের মাঝখানে চলে আসলাম। এখন দেখুন এখানে প্রথমে দেখুন আমি 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে নিয়ে নিচের দিকে 2টো লুপ দেখা যাচ্ছে, সেখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে আবারও একটি একই জায়গায় সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন পরে 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, 3টি চেন করে একটি পিকট আমি তৈরি করে নিচ্ছি। এখন ঠিক ওই একই জায়গায় আবারও একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন পাশে 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করব, 3টি চেন করব, একটি পিকট তৈরি করব, আবারও আমি ওই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন প্রত্যেক 2টি করে চেনের যে গ্যাপ রয়েছে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে 2বার করে আমার সিঙ্গেল ক্রোচেট হচ্ছে আর 3টে করে চেনের একটা করে পিকট তৈরি হচ্ছে। এখন দেখুন এই যে যেখানে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করছিলাম ঠিক সেই জায়গাতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোচেট করে এখানে আমি জয়েন্ট করে দেবো, দিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করব, করে 3টি চেনের একটি পিকট তৈরি করে নেব। এখন ওই একই জায়গায় আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবে আমি এই যে এখানে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একই রকম ভাবে এই গ্যাপটি পূরণ করব।
দেখুন এটাও আমি পুরো কমপ্লিট করে নিলাম। এইভাবে আমি বাদবাকি লাইনটি আমি একই রকমভাবে কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করা দেখাবো। দেখুন এখানে আমি এই যে সিঙ্গেল ক্রোচেটের যে গোড়াটি রয়েছে প্রথমে আগের লাইনে, ঠিক সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে একটি চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই কাটা উলটিকে একটু শক্ত করে টেনে দিচ্ছি এবং কুশি কাটা দিয়ে বাড়তি যে উলটুকি রয়েছে এটাকে আমি কিছুটা পেছন দিক দিয়ে টেনে দিচ্ছি। বন্ধুরা, আমার এই টেবিল ম্যাটের ডিজাইনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।